নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব মরিচের ঝোল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মরিচের ঝোল বানাবার জন্য বেশ কিছু সবজি নিয়েছি। এখানে পটল নিয়েছি দুটো, সব সবজি অল্প অল্প নিতে হবে। ঝিঙা নিয়েছি হাফ, অবশ্য আপনাদের পরিমাণ মতো নেবেন। কুমড়ো অল্প করে নিয়েছি, একটা ছোট্ট আলু নিয়েছি, রাঙালু একটা ছোট্ট নিয়েছি, 4টে বরবটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এইভাবে আমি ম্যাচ করে কাটার চেষ্টা করেছি, প্রত্যেকটা সবজি ডুমো ডুমো করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারেন। কালো জিরা আমি হাফ চায়ের চামচ দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। লঙ্কা যদি আপনারা বেশি খেতে চান আর একটু বেশি দিতে পারেন, যেমন আপনাদের পছন্দ। এখন আমি রাঙালু আলু সব একসাথে দিয়ে একটু ভেজে নেব। আলু বা রাঙালু অন্য সবজির থেকে একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, আর একটু ভেজে নিলে ভালো হয়। সেই জন্য আমি এখানে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম 1 চায়ের চামচ আদা বাটা। এই রান্নাতে খুবই অল্প মশলায় রান্না করতে হয়, তাই মশলা বেশি দেব না, আদা বাটার ঝোল বলতে পারেন। তারপরে এখন দিয়ে দেব বাকি সবজিগুলো। আদাটা দেওয়ার পরে 30 সেকেন্ড নাড়াচাড়া করেছি, তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট কষে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে হবে, তা নইলে সবজি থেকে জল চলে আসবে, তখন আর ভালোভাবে সবজিগুলো কষা হবে না। এইভাবে 3 থেকে 4 মিনিট কষে নিতে হবে। আমি 4 মিনিট মতো কষে নিয়েছি, আর এখন জল দিয়ে দেব। আমি প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম, আরও জল লাগবে। এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখতে হয়, সেজন্য জল একটু বেশি করেই দিতে হবে। আমি এখানে 2.5 কাপ মতো জল দিলাম। 2.5 কাপ জলে আমার এই রান্নাটা হয়ে যাবে, যতটা সবজি আছে সেই অনুযায়ী। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। একটু ভালো করে লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সব দিকটা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে 8 থেকে 10টা গোলমরিচ নিয়ে নিয়েছি আস্ত, আর হাফ চায়ের চামচের থেকে একটু কম নিয়েছি কালো জিরা। কালো জিরা বেশি দিলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। আমি 2টো কাঁচা লঙ্কা নিলাম। এখন আমি শিলপাটাতে বেটে নিয়ে আসছি। বাটা হয়ে গেছে, এইরকম দেখতে হয়েছে। আপনারা আপনাদের সবজি কতটা সেই অনুযায়ী মশলাটা নেবেন। আমি আমার যেরকম সবজি নিয়েছি সেই অনুযায়ী মশলা নিয়েছি। হাফ কাপ দুধ এখন এই কালো জিরা আর গোলমরিচ কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। দুধটা আগের থেকে জাল করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এখন দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। 8 মিনিট পরে আমি দেখছি সবজি সেদ্ধ হয়েছে কি না। লো টু মিডিয়াম আঁচে ছিল সবজি। রাঙালু তো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, একটা কুমড়োও দেখে নেব। সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চায়ের চামচ চিনি। নিরামিষ রান্না যেহেতু একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগবে, তবে 1 চায়ের চামচ চিনিতে খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না তরকারিটা। 1 চায়ের চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর চিনিটা অবশ্য করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এখন যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে দেব। আমরা যদি ফুটন্ত অবস্থায় এইভাবে যদি মশলাটা দিতাম, দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে, তখন মরিচের ঝোলটা একেবারে ভালো দেখতে হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা আবার জ্বালিয়ে দেব।
ভালোভাবে ফুটে যাওয়ার অপেক্ষা করব। এখন ফুটতে শুরু করে দিয়েছে, খুব ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট ফুটিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে। এই গরমের সময় এই রকম তরকারি খুব প্রয়োজন। একেবারে নামমাত্র মশলা দিয়ে এই মরিচের ঝোল রান্না করেছি। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।